বিড়াল ঘরে থাকা ভালো নয়, বিড়াল ঘরে থাকলে এটা হয় ওটা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। বিষয়টা হলো যে সচরাচর আমাদের বাড়ি ঘরে অনেক সময় বিড়াল ঘুরে বেড়ায়। তো আমরা আজকের ভিডিওতে দেখব বা জানব বা শুনব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ির মধ্যে বিড়াল কেন রাখতেন, বা বিড়াল কেন পুষতেন, বা বিড়াল কেন পালতেন। আজকের ভিডিওর মূল বক্তব্য হলো এটা। তো সরাসরি আমরা আজকের ভিডিওতে মূল বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, হাদিসের উদ্ধৃতি দিয়ে। অনুগ্রহ করে ভিডিওটা পূর্ণ দেখে যাবেন, এড়িয়ে যাবেন না। কেননা আপনারা ইসলামিক ভিডিও দেখতে চান না, সেজন্য অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা ভিডিওগুলো দেখে থাকুন বা দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই চাইবেন যখন আপনার চাওয়া হবে। আপনার যখন ভিডিওগুলো দেখার আগ্রহ হবে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তৌফিক দেবেন। নচেত আপনার মনে যেটা যদি এ কথা আসে বা এই চিন্তাধারা আসে যে এসব ভিডিও দেখে কি হবে, তাহলে দেখতে কোনোদিনই পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বিড়াল একটা পবিত্র প্রাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং ঘরে রাখতেন। সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা রয়েছে হাদিসের কিতাবের মধ্যে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। সেই বিখ্যাত ঘটনাটিও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বলবো। তার আগে বলবো যে হাদিসে কি আসছে, হাদিসে নবীতে কি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বিড়াল কিন্তু নাপাক নয়। জি, বিড়াল নাপাক নয়, ওরা তোমাদের ঘরে ঘুরে বেড়ায়। সুনান আবু দাউদ হাদিস নম্বর ৭৫। সাহাবী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিড়াল যেখানে খাবার পায় তা খেয়ে নিলে তা নাপাক হয় না। তিরমিজি শরীফ। ফলে বিড়ালের ছোঁয়া ঘরে থাকা, হাঁটা চলা নাপাক করে না। বিড়ালের প্রতি দয়া এবং ভালোবাসা রাখা একটি সওয়াবের কাজ, এটি কোনো গুনাহের কাজ নয়। এবং আপনি যদি চান তাহলে আপনিও আপনার ঘরে বিড়াল পালন করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এটা জায়েজ আছে এবং অন্যদিকে এটা সওয়াবেরও কাজ। তাই ইসলামে বিড়ালের অবস্থান বলতে গিয়ে বলেছে যে বিড়ালকে ইসলাম দয়ালু প্রাণী হিসাবে দেখেছে, দয়ালু প্রাণী হিসাবে আখ্যায়িত দিয়েছে। হাদিসে আসছে, বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের ঘরে ঘুরে ফিরে বেড়ায়। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। বিড়ালের যে থালা, বাড়ির মধ্যে থালা বাসন থাকে, দেখছি হাঁড়ি অনেক কিছু থাকে, তো সেগুলোতে পানি থাকে। সেই পানি যদি খেয়েও নেই তাও কিন্তু নাপাক হয় না। এই রুলও ইসলামের মধ্যে রয়েছে। তাই ইসলাম বিড়ালকে সম্মান ও দয়া করতে বলা হয়েছে। এবার আসুন কুসংস্কার। কিছু কিছু মানুষ বলে যে বিড়াল ঘরে থাকা ভালো নয়, বিড়াল ঘরে থাকলে এটা হয় ওটা হয়। এগুলো সব কুসংস্কার। আর আমি বলেছিলাম যে বিড়াল নিয়ে একটি ঘটনা আছে এক সাহাবীর। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বাচ্চা বিড়ালকে হামেশাই সব সময়তেই নিয়ে থাকতেন, এবং তিনি যেখানে যেতেন বাচ্চা বিড়ালটাকে সাথে করে রাখতেন। সেই জন্য এটা একটা বিখ্যাত ঘটনা বিড়ালকে নিয়ে। হযরতে আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা না, বিড়ালকে হারিরাতুন বলা হয় বা হুরায়রা বলা হয়। সেই জন্য যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের সঙ্গে
অনেক মহাব্বত ভালোবাসা রাখতেন, সাথে কোলে নিয়ে পিঠে নিয়ে ঘুরে বেড়াতেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আবা হুরায়রা, আবা হুরায়রা, অর্থাৎ বিড়ালের বাবা। তাই আসুন আমরা আমাদের বাড়িতে আমাদের আশেপাশে বিড়াল থাকলে বিড়ালকে আমরা মারব না, বিড়ালকে আমরা ভালোবাসবো, তাকে খাবার খাওয়াবো, সওয়াবের কাজ, ভালোবাসাও সওয়াবের কাজ। সেজন্য বিড়ালকে আমরা রাখলে যত্ন সহকারে রাখবো, তার সমস্ত দিকটা খেয়াল রাখবো। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।